টোটো চালককে ব্যাপক মারধরের অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই টোটো চালক। পুলিশের এমন মনোভাবের প্রতিবাদ জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ টোটো চালকের পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মালদার রতুয়ার শামসি বাইপাস এলাকায়। প্রায় 2 ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। আহত ওই টোটো চালকের নাম ইউনুস আলী। শামসি গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকার বাসিন্দা সে। পেশায় টোটো চালক। বৃহস্পতিবার ভোর নাগাদ টোটো নিয়ে বেরিয়ে যান এবং যাত্রীদের শামসি স্টেশনে রেখে আসেন। এরপর রাস্তার পাশে একটি চায়ের দোকানের সামনে টোটো দাঁড় করিয়ে চা খাচ্ছিলেন সে। তখনই কর্তব্যরত পুলিশ কর্মীদের একটি গাড়ি সেখানে পৌঁছায়। এএসআই দিলীপ চৌধুরী নামে পুলিশ কর্মী রাস্তার পাশে টোটোটি দেখতে পেরে জানতে চান কার। তখনই টোটো চালক নিজের টোটো বলতেই শুরু হয়ে যায় মারধর বলে অভিযোগ তার। ঘটনায় ওই টোটো চালককে ব্যাপকভাবে ওই পুলিশ কর্মী আঘাত করে বলে অভিযোগ। গুরুতর অসুস্থ টোটো চালককে শামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাকে। এদিকে এই ঘটনার প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে আহত টোটো চালকের পরিবারবর্গ ও অন্যান্য চালকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। শামসি চাঁচল জাতীয় সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে থাকেন তারা। দীর্ঘক্ষণ অবরোধ জেরে ব্যাপক যানজট জাতীয় সড়কে। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। আমাদের বাড়িতে স্টেশনে রাখতে এলাম লোককে বাড়ি থেকে। রাখার পরে রিলিফের দোকান খোলা থাকে। আসার সময় বাড়ির আগা দিকে ওর দোকানের সামনে একটা খালি খাস্তা দিয়েছি। খাস্তাখানটা খাইনি। মেন রোডে আসার সময় ওই বাড়ির ওখান থেকে গুলি থেকে গাড়ি নিয়ে এসে একবারে মেন রোডে লাগিয়ে দিয়ে আইসি চালু করে দিয়ে মারতে। আমি বলেছি স্যার আপনার গাড়ি চালাই আমি কালো আমাকে পাঠাই, গাড়িতে মাঝে মাঝে ডিউটি করি। কারোর নাম করেছি, আরও লোকের নাম করেছি। কারোর কথা শুনে আমাদের মারতে মারতে লোক আর এগুলো সব মেরে হাল জামা কিছু না বললো তুই কিচ্ছু বলিনি। আরও লোক সাক্ষী আছে, প্লাস সিসি ক্যামেরা আছে, চেক করাও। আমি কোনো করবো না। কিছু যদি একটাই কথা বলে থাকি তো আমি শাস্তি দেবো। কিন্তু আমাকে যে মেরে খুব মেরে লাঠির বাড়ি মেরে প্রচুর, 4-5 বাড়ি মেরে একবারে না একবারে খুব আনসান মেরে। ওই অফিসার ছিল দিলীপ চৌধুরী। হ্যাঁ, টোটো নিয়ে আমি রাখতে গেছিলাম স্টেশন। আমি কোনোদিন রাত্রেবেলা টোটো চালাই না। আমার দাদা। আপনার নাম? আমার নাম ইউনুস আলী। বাড়ি মহেশপুর। কারণ হচ্ছে যে ভোর 4টার সময় আমার কাকাতো ভাই ইউনুস আলী সে টোটো চালায়। টোটো নিয়ে গেছিলো স্টেশনে একটা পেশেন্ট রাখতে। এবার ওকে রেখে আসার সময় দিলীপের চায়ের দোকানে চা খাচ্ছিল। টোটোটা সাইডেই রেখেছিল রাস্তার। এবার অফিস মোড়ে দিলীপ বাবু ডিউটি করে আসছিলেন পেট্রোলিং করার পরে ওকে লাইট মেরে দেখে চা খাচ্ছিল। বলছি এখানে কার টোটো? বললো আমার টোটো। এবার শুনেই ওকে মারতে শুরু করেছে। এখন কী জন্য মারলো, কেন মারলো সেটা দিলীপ স্যারই বলতে পারবে। আর এমনভাবে মেরেছে যে তাকে শামসি হসপিটালে অন্য পাবলিক ভর্তি করেছে। তারা মেরে টেরে চলে গেছিলো। অন্য পাবলিক রাস্তা থেকে তুলে এনে ভর্তি করেছে হসপিটালে। এবার হসপিটালে চিকিৎসাধীন করার পরে ডাক্তাররা রেফার করেছে তাকে মালদা পাঠানো হয়েছে। এবং আমরা ওই কারণে পথ অবরোধ করেছি যে এইভাবে কেন সাধারণ মানুষের উপর অত্যাচার করবে পুলিশ তো আইনের রক্ষক, আমাদের সুবিধার জন্যই পুলিশ কেন একজন খেটে খাওয়া সাধারণ মানুষের উপর অত্যাচার করবে? এর আগেও নাকি শুনেছি যে এর আগেও 4-5টা টোটোওয়ালার সঙ্গে লাঠি চার্জ করেছে পুলিশ। তো কেন করবে? এর বিচার আমরা চাই। আপনার নাম? আমার নাম আখতারুল হক। বাড়ি মহেশপুর। জিজ্ঞাসা করলো তো টোটোটা কার, তো ডাকলো যে টোটো কার, এখান থেকে বিস্কুটটা নিয়ে তোর মারলো ওখানে। তখনই ওকে বলছে টোটো নিয়ে কেন তোর আসতে এসছিস? তখনই ওই একটা বাড়ি 2টো বাড়ি দিয়েছে। মানে ধর দিয়ে মোটামুটি তখন 10 মিনিট পর আজানটা দিল। এখন ভগবান জানে এখন ওর মনে কী ছিল বেটা, এটা তো বলাও যাবে না কি রাত ছিল না ছিল। তো আমি বলছি ওনারা 2জন ছিল। এখন ওই ছড়া যে প্যাসেঞ্জারদের বড়বাবুকে কী বলেছে আমি সেটা বলতে পারছি না। কারণ ওই যে ছেলেটা ছিল টোটোতে বসে একাই। আচ্ছা, মানে ও যে কী বলেছে ওটা কিছু বলা যাবে না।
এটা তার কিছু বলতে পারছি না। ওই ছাড়া যে কিছু বড় বাবুকে বলে থাকে, তো ওটা আমি শুনি, ওটা কিন্তু কথা আমি শুনি। আচ্ছা, এখন ওর রাগটা এরপরে ঝেড়ে দিল না কি ভগবান জানে, এই তো কথা। যে একজন ছিল ওই যখন ঝাড়খণ্ড থেকে নেমেছে কিনা ওকেই আনতে এসেছিল, আর ওকে টিকিট নাই। পঞ্চানন দাস। কি করেন আপনি? দোকানদারি? হ্যাঁ, দোকানদারি করেন? হ্যাঁ, চকমুড়ি। মালদা থেকে পদ্ম সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।